এদিকে মমতা যাওয়ার আগে নিট ইস্যুতে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টি। সোমবার দিল্লি সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যন্তর মন্তরের আন্দোলনকে সমর্থন করায় মমতাকে ধন্যবাদ জানিয়েছেন দীপকে। আন্দোলন যারা করছেন দিল্লিতে তাদের সঙ্গে দিদির গোড়া থেকেই যোগাযোগ এবং তাদের আন্দোলনে নৈতিক সমর্থন পুরোদস্তুর দিদি দিয়ে রেখেছেন এবং যোগাযোগই ছিল খুব স্পষ্টভাবে। তো যখন যে আন্দোলনটা তৈরি হচ্ছিল ওর ইস্তফার দাবিতে, যেহেতু ইস্তফাটা দিয়ে দিয়েছেন, ফলে আপাতত দিল্লি যাত্রাটা স্থগিত, কিন্তু সবার সঙ্গে দিদির যোগাযোগ আছে। কর্মসূচি হবে, জেলায় জেলায় কর্মসূচি হবে। দিদি কি জেলায় যাবেন? অবশ্যই দিদি যাবেন। মমতা যাবেন শুনেই দ্রুত গতিতে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ার কেন্দ্র। 5 দিন আগে গেলে হয়তো আগেই ইস্তফা দেওয়া হতো, মন্তব্য করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ উপাসনা চৌধুরী। আর কটাক্ষ বিজেপি। তৃণমূল দলটাই তো আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই, এবার ককরোচ জনতা পার্টিতে যোগ দিন, কটাক্ষ বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। অত্যন্ত স্বাভাবিক যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সোমবার যাবেন, এই খবরটা যখন সার্কুলেট হয় তার পরবর্তীতে বেশ দ্রুত গতিতেই ওনারা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনটা করেন। এখন বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ থেকে 5 দিন আগে যাবে ডিক্লেয়ারটা করতেন, হয়তো 5 দিন আগে ধর্মেন্দ্র প্রধানকে রেজিগনেশনটা দেওয়াতে হতো। কিন্তু কি জানেন তো, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের মাঝখানে যদি দাঁড়িয়ে পড়তেন, তাহলে হয়তো শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধান নয়, তার পাশাপাশি অনেক কাকা জ্যাঠা মামাদেরকেও হয়তো রেজিগনেশনটা দিতে হতো। তাই জন্যই এত দ্রুত গতিতে এই প্রচেষ্টা, এবং খুব স্বাভাবিকভাবেই পরবর্তী সিদ্ধান্ত দিদি যাবেন কি যাবেন না এবং গেলেও কাদের সাথে কথা বলবেন সেই সিদ্ধান্ত দিদির ব্যক্তিগত। দিদি আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দেবে। না, তিনি যোগদান করুন না জনতা কংগ্রেস পার্টিতে। নিজের পার্টি তো আর নিজের নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পার্টি তো আর নিজের নেই, তাহলে এবারে যোগদান করুন ককরোচ জনতা পার্টির পতাকা ধরে। ককরোচ জনতা পার্টির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হন। এতদিন অন্যান্যদেরকে যেভাবে পতাকা ধরিয়ে সামিল করাতেন, এখন নিজে ককরোচ জনতা পার্টির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হন না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ বিকাম ইররেলেভেন্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স আর বাংলার পলিটিক্সও। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কি করছেন, কোথায় কি যাচ্ছেন, তাতে কোনো কিছু এসে যায় না। আর এরই মধ্যে কলকাতার রাজপথে মমতা শিবিরের গাজোয়ারি। অনুমতি ছাড়াই কালীঘাট তৃণমূলের জমায়েতে গ্রেপ্তার কুণাল বৈশানর। পুলিশকে ঠেলে সরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিট ইস্যুতে পদ্মপুকুরে কালীঘাট তৃণমূলের প্রতিবাদ জমায়েত ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তির মধ্যেই ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দলকে অনুমতি দিলেও কেন আমাদের নয়, পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছেন মমতা। পুলিশকে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, যাদের কোনো দোষ ছিল না, শুধুমাত্র তাদের দোষ তারা ছাত্র যুবদের আন্দোলনের সলিডারিটি জানাতে গেছিল। তাদের ট্রেনে হিচড়ে নিয়ে গেছে, লালবাজারে গেট বন্ধ করে দিয়েছে। এমন অবস্থা পুলিশের। ক্রিমিনাল অফেন্স নয় একটা গণতান্ত্রিক আন্দোলন করা। প্রত্যেকের অধিকার আছে আর্টিকেল 19, আর্টিকেল 14, আর্টিকেল 21 অনুযায়ী গণতান্ত্রিক অধিকার সবাই আছে। আর মিছিল তো করা হয়নি, দাঁড়িয়ে ছিল তারা। কেন আপনারা আমাদের মাইক কাটলেন? কেন আপনারা আমাদের মাইক ছিনলেন? কেন আপনারা ব্ল্যাক ছিনলেন? তা আপনাদের বিরুদ্ধেই বা আইনত ব্যবস্থা হবে না কেন? আজকে পুলিশ ডিটেন অ্যাট্রসিস টেরিবল। দিল্লিতেও তো অনেক অত্যাচার হয়েছে। স্টুডেন্ট কি চলে গেছে গ্রামেরই। আমিও তো দিল্লি যাচ্ছি, যাবো ওর সাথে দেখা করবো। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। Trophy partner আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।